আমরা জানি 3 বছর ধরে মাদ্রাসায় পড়তেছি, উস্তাদের নামে সামান্যতম কোনো চারিত্রিক কোনো সমস্যা আমরা পাইনি, কোনো অভিযোগ পাইনি, কিন্তু এখন আমাদের উস্তাদের নামে এত বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে। যারা যারা এই ষড়যন্ত্র করেছে আমরা তার বিচার চাই। আমরা জানি আমাদের উস্তাদ সম্পূর্ণ নির্দোষ, তারপরে এখানে আমাদের উস্তাদের গায়ে হাত তোলা হয়েছে, এমনকি আমাদের উস্তাদের গলায় ছুরি ধরা হয়েছে। তুই এই কথা স্বীকার করলে তোকে আমরা জবাই করে ফেলবো। যে লোকেরা আমাদের উস্তাদকে মারধর করেছে এবং গলায় ছুরি ধরে জবাই করার হুমকি দিয়েছে, সেই সকল লোকদের আমরা বিচার চাই। ওই সকল লোকেরা আমাদের উস্তাদের পায়ে ধরে মাফ চাইবে। এবং একটা ভিডিওতে দেখলাম যে পুলিশ বলেছে কি তোর মাথায় টুপি দেওয়া যাবে না। যখন আমাদের উস্তাদ নির্দোষে প্রমাণিত হয়ে জেল থেকে বের হবে, তখন ওই পুলিশ নিয়ে যাতে আমাদের উস্তাদের মাথায় টুপি পরাই দিতে হবে। আমাদের মাদ্রাসার আমাদের মাদ্রাসা কত কষ্ট করে কত টাকা ব্যয় করে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের দেয়ালগুলোতে আমাদের কোরআনের বাণী লিখে চাপিয়ে দেওয়া হয়েছিল। এগুলো নিয়ে মানুষ অনেক হাসি ঠাট্টা করেছে এবং বলেছে এই ডায়লগটি ভালো লাগছে। এগুলোকে কোনো কথা, এগুলো তো আল্লাহ তাআলার বাণী, কোরআনের আয়াত। এগুলো যে লোক এগুলো পড়ে আছে সেই লোকের টাকা দিয়ে নিয়ে সাথে আবার ব্যানার ছাপিয়ে আমাদের মাদ্রাসায় দেয়ালে লাগিয়ে দিতে হবে। এটা আমাদের ছাত্রীদের দাবি। খুব শীঘ্রই আমরা উস্তাদের নির্দোষভাবে আমাদের মুক্তি চাই। আমাদের সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা অবস্থান করতেছি সেই ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ এরিয়ার উমুল কোড়া মাদ্রাসায়। এখানে কিনা ঘটে গেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে একটি অভিযোগের দায়ে এই মাদ্রাসার যে প্রধান শিক্ষক ছিলেন তিনি কিন্তু এখন পর্যন্ত জেলে রয়েছেন। কিন্তু মাদ্রাসায় আসার পরে আমরা তাদের কাছে জানার চেষ্টা করব এখন যে বিষয়টি কি ছিল, ঘটনাটার সত্যতা যাচাই করার চেষ্টা করব। আচ্ছা, আপনি মাদ্রাসার কি? আমি মাদ্রাসার একজন শিক্ষিকা। কোন ক্লাসের? আমি কিতাবখানা সবগুলো ক্লাস আমি ক্লাস করি না হবে পর্যন্ত, আর চতুর্থ শ্রেণীতে আমার 2টা ক্লাস। যেদিন ঘটনাটা ঘটেছিল তখন কি আপনি মাদ্রাসায় ছিলেন? জি, আমি ছিলাম। বিস্তারিতটা একটু বলেন। আমি 12:30টার সময় তাদের ক্লাসে ছিলাম, আমার সপ্তম দশ ছিল তাদের। তারপর আমি ওই সোহানা নামের মেয়েটা, সেও আমার ক্লাসে উপস্থিত ছিল 12:30টার সময়। আমি তাদের ক্লাস নিয়েছি, আর তার প্রমাণ আর কি হাজিরা খাতায় আছে যে সে ক্লাসে উপস্থিত ছিল, এটা আছে। তো তারা 12:30টার কথা বলছে। ওই সময় মাদ্রাসায় কোনো ঘটনা ঘটে না এবং কোনো বাহিরের কোনো লোকজন মাদ্রাসায় আসে নাই। সম্পূর্ণ ঘন্টার টাইম চলতেছিল, তো আমরা উস্তাদরা সবাই ঘন্টায় ছিলাম। ওই সময় কোনো এখানে লোকজনের চিল্লাচিল্লি বা মেয়েরার দৌড়াদৌড়ি ওরকম কোনো ঘটনা এখানে ঘটে নাই। কালকে সকালে সোহানার বাবা আর সোহানার মা আমাদের বাসাত গেছিল। পরে এরা আমরা কাকিরা আলাপ করতেছে আর মা বাবার লগে। সোহানা আমার কানাকানি আয়া করতেছে